গরমে ভালো থাকুন পর্বে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যাদের জন্যে বলবো, যারা এই প্রচণ্ড গরমে বা রোদ্দুরের মধ্যেও কাজের জন্যে বাইরে থাকতে হয়। যেমন ধরুন পুলিশ সার্জন, বিভিন্ন প্রফেশনের মানুষ আছেন যারা এই প্রচণ্ড গরমে বাইরে থাকতে হয়, তাদের জন্য একটা আলাদা রেসপেক্ট তো কাজ করে। কিন্তু কিছু বাড়তি নিয়ম কিন্তু মেনে চলতেই হবে, কারণ এত গরম কিন্তু আগে থাকতো না বা আগে পড়তো না। দিন দিন টেম্পারেচার বাড়ছে, তো এই বাড়ন্ত গরমের সাথে কিছু নিয়ম মেনে চলতে হবে নিজেদের সুস্থ রাখার জন্য, কারণ আমাদের কাজের জন্য তো বাইরে বেরোতেই হবে, তার সাথে সুস্থ থাকাটাও দরকার। তার জন্য কিছু নিয়ম আমাদের মেনে চলতে হবে। আমি ডায়েটিশিয়ান অনুশ্রী মিত্র কিছু সহজ কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব, হয়তো আপনাদের কাজে লাগবে। প্রথমেই যেটির কথা বলবো সেটা হচ্ছে সহজ পাচ্য খাবার। এই গরমে হজমের অনেক সমস্যা দেখা দেয়, আমাদের মাথায় রাখতে হবে এমন খাবার আমরা খাদ্য তালিকায় রাখবো যেটা খুব সহজে হজম হয়। হাই ফাইবার সমৃদ্ধ খাবার অনেক সময় হজম হতে দেরি হয়, যেমন ধরুন রুটি, তার থেকে কিন্তু ভাত খুব কম সময় হজম হয়ে যায়। তো আমরা চেষ্টা করব একটু রুটির জায়গায় ভাত খেতে, সহজ পাচ্য খাবার এই ধরনের খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে। দই ভাত বা ফার্মেন্টেড রাইস, যেটাকে আমরা সহজ কথায় পান্তা ভাত বলি, শরীরকে ঠান্ডা রাখে, সহজে হজম। বেরোনোর আগে মানে বাইরে বেরোনোর আগে এক গ্লাস কাঁচা আমের শরবত বা দইয়ের ঘোল চেষ্টা করুন খেয়ে যেতে। এটা মানে এই যে গরম লাগা বা লু লাগা যেটাকে বলি, বা হিট স্ট্রোক, এই ধরনের সমস্যাগুলোকে দূরে রাখতে সাহায্য করে। জল তো খেতেই হবে, চেষ্টা করুন জলের বোতল ক্যারি করতে, অন্তত জল যেন আপনার কাছে থাকে সেই ব্যবস্থা রাখতে। কারণ অনেক সময় আমি দেখি যারা বাইরে কাজ করেন, রাস্তায় থাকতে হয়, জল পিপাসা পেয়েছে, জলের অভাবে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম জাতীয় জিনিস খেয়ে ফেলছি, সেটা করলে কিন্তু হবে না। জল খেতে হবে, নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। আর বাইরের ভাজাভুজি খাবার একটু অ্যাভয়েড করুন, চেষ্টা করুন এই গরমে বাড়ির তৈরি খাবার ক্যারি করতে, কারণ বাইরে আপনি যতই যাই খান সেটাতে কিন্তু তেল মশলার পরিমাণ বেশি থাকবেই। অনেকেই অনেকক্ষণ বাইরে থাকতে হয়, বলেন যে বাড়ির খাবার ক্যারি করলে নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। সেক্ষেত্রে পেট ভরে খেয়ে বেরোন, এবং খুব সহজ খাবার, যেমন ধরুন তরমুজ যেটাতে জলের কন্টেন্ট অনেক হাই, শশা যেগুলো আপনাকে ঠান্ডা রাখবে, হাইড্রেটেড রাখবে, এই ধরনের খাবার বারে বারে খান। ছাতু খেতে পারেন, দই চিড়ে ক্যারি করতে পারেন, সাবু ক্যারি করতে পারেন, এগুলো সহজে হজমও হয় এবং সহজে ক্যারিও করা যায়। ঠিক আছে? এছাড়া ঢিলা জামা, ছাতা, সুতির পোশাক অবশ্যই পরবেন, কারণ এগুলো আপনাকে সুস্থ রাখবে। অতিরিক্ত চা বা কফি খাবেন না, কারণ চা বা কফি বেশি খেলে আমাদের শরীর থেকে জলকে বের করে দেয়, আপনাকে ডিহাইড্রেটেড করতে পারে। তাই এই প্রচণ্ড গরমে বেশি চা কফি না খাওয়াই ভালো, না খেলেই ভালো হয়। যদি খেতেই হয় 1 কাপের মধ্যে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রচণ্ড গরমে এই নিয়মগুলো মেনে চলুন। পারলে ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার নয় অন্য কারো উপকার হতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।